তো আজকে চলে গিয়েছিলাম জয়পুর বনলতা রিসোর্টের একদম পাশেই একটা লজে। সেখানে ছিল আমার একটা এঙ্গেজমেন্ট মেকওভার। তো বনলতাটাও তো তোমাদেরকে ঘুরে দেখাবো, আর তার সাথে সাথে আমার মেকআপও দেখাবো। তো এই ছিল আমাদের লজটা, আর ভীষণ মানে নিট অ্যান্ড ক্লিন, সত্যি খুব খুব সুন্দর পরিবেশটা ছিল। আর বনলতা কে কে না জানে, মানে বিষ্ণুপুরের আশেপাশে যারা আছে অন্তত প্রত্যেকে জানে। তো বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রিয়া, আর আজকে তোমাদের সাথে আরও একটা অবভিয়াসলি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। চলো, আমরা ফার্স্টে যে মেকওভারটা সেদিন করেছিলাম, সেদিন আমাদের এঙ্গেজমেন্ট মেকওভার ছিল, তো সেটাই আজকে ফার্স্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ছিল আমার ক্লায়েন্ট অর্পিতাদি। ভীষণ পোলাইট বিহেভিয়ার অ্যান্ড ভীষণ ভীষণ ভালো, মানে খুব মিষ্টি এক কথাই বলতে পারো। তো চুপচাপ শান্ত হয়ে বসে প্রথম থেকে শেষ পর্যন্ত মেকআপ করেছে, মানে কোনো কিছু মানে আমাকে একটুও ডিস্টার্ব করেনি কোনো রকমভাবে। ডেফিনেটলি ভিডিওতে দেখতেই পাবে সেটা। আর এটা ছিল কিন্তু ফাইনাল লুক, কারণ কিন্তু চেয়েছিল আমার কাছে একটা সফট ন্যাচারাল বেস, আর হেয়ারটা চেয়েছিল আউটকালসের ওপর, আই মিন ওপেন টাইপ। তো অর্পিতা দিয়ে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি রাখার পুরোটাই চেষ্টা করেছি, একটা সফট বেস এবং তার সাথে একটা আউটকালস ওপেন হেয়ার স্টাইল। তোমরা অবশ্যই জানাবে এটাতে কেমন লাগছে। আর একটা আমার কনফিউশন, আই মিন আমাদের কনফিউশন ছিল, সেটা হচ্ছে ওর একটা টিকলি আমি ওকে পরিয়েছিলাম পরে। তো এই ফালি সিঁথিটাতে ওকে বেশি ভালো লাগছে নাকি এই টিকলিটা পরে ওকে বেশি ভালো লাগছে, এটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কারণ বিয়ের ইচ্ছে ছিল, বারবার ধরে বলছিল আমাকে এই টিকলিটা পরানোর জন্য। তো লাস্টে আমারও বেশ ভালো লেগেছে। তোমরা ডেফিনেটলি জানিয়ে যে কোনটাতে বেশি ভালো লাগছে, টিকলিটা পরে না টিকলিটা ছাড়া। তো ওদিকে আমি আর বেশিক্ষণ আটকে না রেখে, ডিস্টার্ব না করে, কারণ ওর অলরেডি লেট হয়ে যাচ্ছিলো ফটোশ্যুট করার জন্য, তো চলে গিয়েছিলো ফটোশ্যুট করার জন্য। আর বাইরে এসে দেখি যে সত্যি ওর লেহেঙ্গাটা পরে ওকে এতটাই মানে ভালো লাগছে। অ্যাকচুয়ালি বলে না প্রিন্সেস টাইপের, একদম প্রিন্সেস টাইপের লাগছিল। তো তোমরা তো ডেফিনেটলি জানাবেই কেমন লাগছে, এটা কিন্তু একদম ভুলবে না কমেন্টে জানাতে। আর এখানে হচ্ছিলো ওদের প্রোগ্রাম, ভীষণ ভালো প্রোগ্রাম হচ্ছিলো। আমি কিছুটা ইন্ট্রোটা দেখেছিলাম, আর তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম।